হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজকে শেষবারের মতো ব্যালকনিটাতে এলাম, আর এই যে সেন্ট্রাল পাটায়া মলটাকে খুব মিস করব। ঘন ঘন মলটা দিয়ে যাচ্ছিলাম আসছিলাম, আর এখন ওই 8:45 মতো বাজে। চলুন ব্রেকফাস্টটা করে আসি। আর আমরাও সব রেডি হয়ে গেছি, আর এদিকে আমাদের ড্রাইভারও চলে এসেছে। গুড মর্নিং বাবু, দেখি শোনা। ও বাবা, গুড মর্নিং করো। গুড মর্নিং। এই যে দেখুন আমাদের ড্রাইভার 8:30তেই চলে এসেছেন। ওনাকে বলা হয়েছিল 10টার সময় আসতে, কিন্তু উনি তাড়াতাড়ি চলে এসেছেন। আর এখন ওনাকে অনেকক্ষণ বসতে হবে। যাই হোক, চলুন আজকে ব্রেকফাস্টে কি আছে দেখে নিই। আজকে না বেগুনি হয়েছে, দেখুন এগুলি বেগুনি, আর এটি হচ্ছে সাম্বার রাইস, আর এটি হচ্ছে নারকেলের চাটনি, আর এখানে আছে ডিম ভাজা, আর এখানে হচ্ছে চা কফি, আর এখানে বিভিন্ন রকমের আছে স্যালাড, আর এটি এক ধরনের বীজ। ভাবছি আজকে একটু নিয়ে দেখব কেমন খেতে। আর এখানে ফল, আর এখানে দেখুন গোপাল খাবার নিয়েছে বেগুনি আর নারকেলের চাটনি। নারকেলের চাটনি ওর খুব পছন্দের, আর চারিদিকে ঘুরে ঘুরে দেখছে আর কোথায় কি আছে ওর নেবার মতো। আর এখানে হাসবেন্ড শুধু ঘাসফুস খাচ্ছে আর বলছে ঘরেও কিনে নিয়ে আসবে। আর এটি আমার প্লেট, সাম্বার রাইস নিয়েছি, বেগুনি নিয়েছি আর ডিম ভাজা। আর আজকে আমরা খাওয়া দাওয়া করে চেক আউট করে বেরিয়ে পড়ব, যাব ব্যাংকক। এদিকে আমি আবারও খাবার নিয়েছি ব্রেড, বাটার, মেয়োনিজ, বেগুনি, ডিম ভাজা সব নিয়েছি, কারণ ব্যাংককে কখন পৌঁছবো তার ঠিক নেই। ওই জন্য পেট ভরে খেয়ে নিচ্ছি, তা না হলে আমি আবার খিদে পেয়েছে বলে হাজব্যান্ডকে জ্বালাবো। যাই হোক, চলুন এবার ব্যাগপত্রগুলোকে নিয়ে নিচে নামি। আর ওদিকে দিব্যা ড্রাইভারের সাথে কথা বলছে এত তাড়াতাড়ি কেন এলেন, আপনাকে তো অনেকক্ষণ বসে থাকতে হলো। তো উনি বলছেন কোনো অসুবিধা নেই। আর উনি ব্যাংকক থেকে এলেন পাটায়াতে, তো ব্যাংকক থেকে পাটায়ার দূরত্ব 150 কিলোমিটার। তাহলে বলুন কত আগে উনি বেরিয়েছেন। এবার আমরা এখান থেকে ব্যাংকক যাবার পথেই পড়বে ডলফিন হাউস। তো আমরা প্রথমে ডলফিনের শোটি দেখব, তারপরে ব্যাংককে যাব। আর এই হোটেলটি থেকে ডলফিনের জায়গাটিতে যেতে মিনিট 10 মতো সময় লাগবে। দেখুন কথা বলতে বলতে আমরা চলেও এসেছি পাটায়া ডলফিনারিয়াম। ওখানে হাজবেন্ড টিকিট কাটতে গেছে, আর এখানে এক একজনের শোটি দেখতে 700 বাত করে নিচ্ছে, মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় প্রায় 1800 টাকা। চলে এসেছি আমরা ভেতরে, আর দেখুন এই সাদা সাদা চেয়ারগুলোতে বসতে 3000 টাকা করে নিচ্ছে, কিন্তু তাদেরকে আবার রেনকোট পরে বসতে হবে, কারণ ডলফিনরা যখন লাফাবে গোটা গায়ে জলে ভর্তি হয়ে যেতে পারে। আর এখন শো হতে একটু দেরি আছে, ওই জন্য হাজব্যান্ডকে বললাম একটা ফটো তুলে দাও, পেছন থেকে নীল জলটা খুব ভালো লাগছে। যাই হোক, চলুন এবার একটু বসি, আর কিছুক্ষণের মধ্যে শো শুরু হয়ে যাবে। দেখুন ট্রেনাররা এখনও আসেনি, তবুও ওরা উপরটায় উঠে পড়লো, আবার টুকটুক করে নিচে নেমেও পড়লো। যাই হোক, এখানে দুটো সিল আছে, প্রথমে সিলের খেলা হবে, তারপরে ডলফিনদের খেলা হবে। দেখুন কি স্পিডে রিংগুলো ঘোরাচ্ছে, আর প্রতিটি খেলা হয়ে গেলে একটি করে মুখে মাছ দিচ্ছে।
এই যে দেখুন, যারা সাদা চেয়ারগুলোতে বসেছে তারা রেনকোট পরে বসেছে। 3,000 টাকার টিকিট কেটেও আবার রেনকোট পরতে হচ্ছে। ওই জন্যই আমরা এই 1800 টাকার টিকিটটাই নিলাম। দেখুন, এবার ওদেরকে বলেছে গোটা পুলটার চারিদিকে যেন সাঁতার কেটে কেটে যায়। ওরা তাইও করছে বাধ্য ছেলের মতো। এবার দেখুন, ওপরে যে বেলুনগুলো আছে ওগুলো একসাথে টাচ করবে। কি দারুণভাবে ট্রেন করেছে বলুন, যা বলছে তাই শুনছে। এবার ডলফিনগুলোকে গান করতে বলবে। চলুন ওদের বরং গান শুনি। এবার দেখুন, যে যার পার্টনার নিয়ে নাচ করছে। কি অপূর্ব বলুন। এবার ওদেরকে গুড বয়ের মতো লাইন দিয়ে গোটা পুলটি ঘুরতে হবে। আর এইসব কাজ করার জন্য একটি করে মাছ খেতে দিচ্ছে। এখন দেখুন, ওরা আবার ড্রয়িং করছে। বাবা, ডলফিনরাও আঁকতে পারে। কি সুন্দর আঁকলো বলুন, মনেই হচ্ছে না যে এটি ডলফিনেতে এঁকেছে। আর জানেন, ডলফিনরা যেটি আঁকলো ওই ড্রয়িংটিকে আবার নিলাম করছে দর্শকদের মধ্যে। 100, 200 করে 1200 ভাত পর্যন্ত উঠেছে। আর আমাদেরই একটি ভারতীয় ভাই কিনলো। আর 1200 টাকা মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় ওই 3000 টাকা। এখন হচ্ছে ডলফিনের রেস। আর এখন করছে রিং ড্যান্স। দর্শকদের মধ্যেও দুজনকে রিং ড্যান্স করতে বলল। এবার এই মেয়েটির সাথে নাচ করবে। তারপরে এত স্পিডে মেয়েটিকে নিয়ে যেয়ে আড়াই তুলবে। দেখে অবাক হয়ে যাবেন।
খুব সুন্দর কিন্তু কত রিলসে দেখেছি এই ডলফিনের শো, আজ নিজের চোখে দেখে নিলাম, খুব এনজয় করলাম। যাই হোক চলুন এবার একেবারে ব্যাংককে যেয়ে দেখা হবে। আমরা গাড়িতে চেপে পড়েছি আর এই যে দেখুন ডলফিন হাউসটি, আর ডলফিন শোয়ের টাইমটি হলো 11টা, 2টো আর 5টা, আর এখন 1:30টার মতো বাজে। আমরা চলে এসেছি ব্যাংককে, আর ব্যাংককে মেন সিটির মধ্যে আমাদের হোটেলটি, আর এই যে দেখুন এই হোটেলটির পেছনেই আমাদের হোটেলটি, আর এই হোটেলটির নাম বায়োকে স্কাই হোটেল। আর ওখানে সবচেয়ে পপুলার শপিং মার্কেট আছে, যেখানে সবচেয়ে কম দামে জিনিসপত্র পাওয়া যায়। এই যে দেখুন এটি আমাদের হোটেল, একেবারে বায়োকে স্কাই হোটেলের ঠিক পেছনটিতে, আর এটি একটি স্টার হোটেল। আর ভেতরটি দেখুন খুব সুন্দর আর খুব বড়। আর এখন প্রায় ওই 2টোর মতো বাজে, আমরা কিন্তু এক্ষুনি রুম পেয়ে যাব। আর এই হোটেলে একদিনের রুম ভাড়া 8,000 টাকা। আর দেখুন কত লোক ওয়েট করছে, যতক্ষণ না 2টো বাজবে রুম দেবে না। দেখুন এখানে চেকিংয়ের টাইম লিখেছে 2টো, আর চেক আউট হচ্ছে 12টা। আর আমাদের ভারতে কিন্তু 12টার সময় চেকিং করে, এখানে একটু দেরি করে চেকিং করছে। যাই হোক চলুন রুমে যাই, রুমে গিয়ে দেখি রুমটা কেমন। আর এখানে মানে ব্যাংককে আমরা থাকবো 2 দিন, আর আগামী পরশু যাব ফুকেট। দেখুন কি ছোট রুম, 3টে বেড দিয়েছে, একটি বেড খুবই ছোট আর 2টি বেড তারই মধ্যে একটু বড়, আর কোনো ব্যালকনিও নেই। আর হাজব্যান্ড বলছে ব্যাংককে নাকি সব এরকমই, সব ছোট ছোট রুম। আর এই জায়গাটি একেবারে মেন সিটির মধ্যে, ওই জন্য স্টার হোটেল হলেও ছোট ছোট রুমই থাকবে। আর যদি আমরা একটু আউটসাইড দিয়ে রুম নিতাম তাহলে রুমটি কিন্তু বড়ই পাওয়া যেত, কিন্তু আসতে যেতে সবসময় গাড়ি ভাড়া করতে হতো। আর আমাদের একটু বড় বড় রুমে থাকা অভ্যাস, ওই জন্য এই রুমটি খুবই ছোট লাগছে। যাই হোক এবার আমরা একটু রেস্ট করব, তারপরে খাওয়া দাওয়া করে ঘুরতে বেরোবো। চলুন তাহলে ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।